ये तो डीजे ब्लैक है, आप लोग तो कभी देखा नहीं। गाइस वेलकम बैक टू अनदर ব্লগ ভিডিও। আর আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি সুদীপ্ত আর এস মিক্স চ্যানেলে সবাইকে স্বাগত। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি নেড়ে দিও। আজকে আমাদের বুকিং আছে কেন্দ্রা সাইডে পার্টি সেটআপ ফোর্ট ট্রাস্ট গাইস। সো আজকে তো একদম ভালোভাবে হবে, আলাদাভাবে লুকটা থাকবে। সো গাইস ভিডিওটা তোমরা দেখতে থাকো। টাইম 11টা আর আমাদের বক্স লোডিং কমপ্লিট আর এই সার্ভি উঠানো হবে এবারে। গাইজ আমরা এখন পৌঁছে গেছি রূপাপাতিয়া। আর রূপাপাতিয়া পৌঁছে এই যে এখন বাদার তাড়িতে ব্যস্ত, কারণ এটা নয় আমাদেরকে ঢুকাইতে হবে মালটা এই জায়গায়, তাছাড়া কিন্তু কোনো রাস্তা নাই। আর যদি গেট হয়ে ঢুকা হয় তাহলে অনেকটা বইতে হবে। তো গাইজ এতগুলো বক্স বোহা মানে এত কষ্ট, আর এই রোদে তাও আজ মেঘলা মেঘলা আবহাওয়া আছে, এই জন্য কষ্টটা একটু কমেই হবে। এখন আমরা এই যে বাদারটা তাড় নিয়েছি বেডটা, আর এই যে গাড়িগুলো এক এক করে ঢুকাই নেব এই জায়গায়, আর তাড়াতাড়ি মালটা আমাদের ফিটিং হবে। তাইলে और को फुला नहीं है तो खेला नहीं है। क्या हुआ? मैंने पूछा। ऐसा मत ना कोई। कलवा टन 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 उठा उठा সাইড লেখো, সাইড লে, মাঝে মাঝে হবে না বস। কিছু গাইজ আমাদের রেডি হয়ে গেছে, কিন্তু ছাতা প্যান্ডেলের অবস্থা দেখে যা বুঝতে পারছো সেটা তো আর বলে বুঝাতে হবে না। এই বছর যতগুলো ছাতা প্যান্ডেলের আমরা পার্টি সেটআপ চালিয়েছি, মানে ছাতার কাজ কিন্তু ছাতা তো করতে পারে নাই, উল্টা আমাদের মানে জলে একদম অবস্থা খারাপ গাইজ, শুরুও হয়নি এখনো পর্যন্ত। আর এদিকে আমাদের বিকাশ একদম মানে খুঁটা ধরে দাঁড়ায় আছে, কারণ কিছু তো করার নাই নাকি, অবস্থা খারাপ। আচ্ছা ময় ময় হয়ে গেয়া। আর এই যে ছাতার অবস্থা। এই বছর গাইজ আমরা যতগুলো পার্টি সেটআপ চালাচ্ছি সবগুলাই কিন্তু ছাতা প্যান্ডেল, মানে বেশিরভাগই যেগুলোই পেয়েছি সেইগুলাতেই কিন্তু এরকম প্রবলেম, মানে জল কিন্তু একদম পুরা পড়েছে। ছাতার কিন্তু ছাতা কাজ করতে পারে না, এই যে ছাতা ছাতা উল্টা প্লাস্টিক আর দিতেই হচ্ছে, ছাতা উল্টা ফুটা হয়ে গেছে নাকি। বিকাশ কালকে তোমাদের পার্টি সেটআপে কি হয়েছিল? গাইজ টাইম 2:01 আর আমাদের খোলাখুলি মোটামুটি 1:30টার দিকে শুরু করেছিলাম। তো এখন খোলাখুলি সব কিছু কমপ্লিট, আর এখন ট্রাস্ট আমাদের লোডিং করতে হচ্ছে, সমস্ত কিছু বাকি। আর এই যে মাওবাদী 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 লাগছে, যাই হোক। তো এই যে আমাদের এখনো লোডিং করতে সম্পূর্ণ বাকি আছে বক্স, আর একটু আজকে বইতে হচ্ছে। বইতে অনেকটাই হতো, কিন্তু তার মধ্যে আমরা রাস্তা বন বাদার তাড়িয়ে নাকি ঢুকাই নিয়েছি। তো এখনো সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে লোডিং করার পর রাস্তা তো অনেক দূর গাইজ, দেখা যাক এখন কখন আমরা পৌঁছি।
গাইজ এখন কাজের মাঝে জল দিতে পাই গেছে, তো এই যে জল দিয়ে আছি আমি, আর এই সাইডে আছে কালুয়া। দিস ইজ কালুয়া, দিস ইজ কালুয়া। জল কিন্তু ভালো, খাবার জলটা। এখন প্রায় ভোর 4টা বাজে, আর আমাদের এখন সমস্ত কিছু লোডিং কমপ্লিট, সব কিছু ঠিকঠাকই পেরেলো, কিন্তু জলের জন্য একটু অবস্থা খারাপ। তো যাই হোক, জলটা সেরকমভাবে আসেনি, তাও আমাদের তো কষ্ট সেরকমই সেম হয়, কিছু করার নেই। তো জল আইলে মালের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে, কিন্তু সেটা হয় নাই, সব কিছু ঠিকঠাকভাবে বেরিয়ে গেছে। আর এখন আমরা এখান থেকে বার হবো ডাইরেক্ট মঙ্গলপুর। এখান থেকে মোটামুটি রাস্তা 80 কিলোমিটার মতন হয়ে যাবে প্রায়, আর যাইতে তো 7টা 6টা এরকম টাইম বাইরে যাবে। সো গাইজ, দেখা হচ্ছে এখন সকালে। গাইজ এখন টাইম সকাল 5টা 33। এখন আমরা পৌঁছে গেছি গাইজ কোনাপাড়া ব্রিজের উপরে এসে আমরা গাড়ি পার্ক করে নিয়েছি এখানে একটু রেস্ট, কারণ সেই অতদূর জার্নি থেকে অতদূর জায়গা থেকে এখনো পর্যন্ত আসছি জাস্ট এইখানে এখন দাঁড়িয়েছি। এরপর এখান থেকে আমরা সোজা চলে যাবো মঙ্গলপুর। আর এই জায়গার কিন্তু আবহাওয়া গাইজ আলাদাই রকমের। এই সামনেই কিন্তু আছে রাকাব, এইগুলো সব রাকাবেরই অংশ বললেই চলে। আর অতদিনের যে ব্রিজ, কোনাপাড়া ব্রিজটা কিন্তু একদম হওয়ার মুখেই, হব অবস্থায়। একটু কাজ বাকি আছে, আর একটু বেশি নাই, হয়ে যাবে এই বছরে আশা করি। এই যে উপরে এরা সবাই, আর আমাদের মাল লোডিং ঠিকঠাক আছে এখনো অবধি। এটা পিক আপ, ফোর ট্রাস্ট, ইঞ্জিন সব কিছু আছে। এইখানে ভিতরে বিকাশ ঘুমাচ্ছে, আর এই যে পেছন দিকের লোড। এই যে আস্তে আস্তে সূর্য উঠছে একদম, এরপর মাথার উপরে উঠে একদম রৌদ্র, চোড়া রৌদ্র দিয়ে দেবে, চাপ নেই। এইসব জায়গায় দাঁড়িয়ে গাইজ হাটে ঘুরে বলার মজাটাই আলাদা। মানে এত যে পরিশ্রম, সারা জায়গায় কাজ করা, তারপর মানে আসা তোরা জার্নি করে, কিন্তু এখানে একটু দাঁড়িয়েছি তো কি বলবো, মাইন্ড একদম ফ্রেশ লাগছে। এই যে আবহাওয়া, এইখানের আবহাওয়াটা কিন্তু আলাদাই রকমের। পাশে নদী, তারপরে এরকম জঙ্গল, আর সবুজ নতুন পাতা গজানো, আর এই সূর্য ওঠা সাইডে, মানে সবকিছু মিলিয়ে কিন্তু দারুণ। এখন টাইম 9টা 8, আর আমরা সমস্ত কিছু মাল আনলোডিং করে নিয়েছি। আনলোডিং করে খাবার খেতে বসে গেছি গাইজ। আজকে খাবার নাস্তা নিয়ে নিয়েছি ছোলা বাটোরা, আমরা সবাই মিলে। কাল রাত 8টার সময় খেয়েছি, আর খাবার দাবার খাইনি, তাই খিদা তো প্রচুর ছিল। আর সারা রাত তো কাজ হয়েছে, মানে আনলোডিং করা, তারপরে রাস্তায় দূর জার্নি আসা, তারপর এখানে আসে আনলোডিং করা, আর এখন খাবার খাচ্ছি। যাই হোক গাইজ, এই ভিডিওটা এখানে শেষ। দেখা হচ্ছে কোনো অন্য এক ব্লগের মাধ্যমে। এখন টাটা।